বাইন্যান্সের ডিপোজিট আপনি চাইলে আপনার মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে কিংবা ব্যাংকের মাধ্যমেও আপনি কিন্তু টাকা পেমেন্ট করে ডিপোজিট করতে পারবেন। বাইন্যান্সের ডিপোজিট করা একদম সহজ। আপনারা শুরুতে যেটা করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং কেওয়াইসি ভেরিফাইড করে নেবেন। কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় এই বিষয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। তো আপনারা যেটা করবেন, অ্যাকাউন্ট তৈরি করে আপনার অ্যাকাউন্টটাকে ফুল ভেরিফাইড করে নেবেন। অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড করার পর আপনি খুঁজে বের করবেন P2P। এই যে দেখতে পাচ্ছেন এরকম P2P লেখা আছে। যদি আপনি এটা খুঁজে না পান তাহলে এখানে আপনি জাস্ট সার্চ করবেন P2P লিখে। P2P লিখে সার্চ করলে দেখতে পারবেন P2P ট্রেডিং চলে আসছে। আপনি P2P ট্রেডিং এ ক্লিক করবেন এবং দেখতে পারবেন এইখানে এই যে ফাংশন P2P ট্রেডিং, আপনি এই P2P ট্রেডিং এ ঢুকে যাবেন। P2P ট্রেডিং এ ঢুকলে সর্বপ্রথম আপনার কাজ থাকবে এইখানে উপরে দেখতে পারবেন এই যে এই পাশে কারেন্সি আছে। এখানে কোন কারেন্সিটা আছে সেটা আপনি দেখে নেবেন। এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশি টাকা এটা করে নিতে হবে। এখানে বাংলাদেশি টাকা করলে এখানে দেখতে পারবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল। তো যেহেতু আমরা ডিপোজিট করব তাই আমরা বাই করব। এখানে দেখতে পারবেন বিভিন্ন লোকজন এখানে অ্যাড দিয়ে রেখেছে যে সে ডলার বিক্রি করবে। নিচে দেখতে পারবেন তার অ্যাভেলেবেল ব্যালেন্স, যেমন দেখতে পাচ্ছেন এই অ্যাডটা যদি আমি ওনার কাছ থেকে ডলার কিনতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন উনি সর্বোচ্চ $216 বিক্রি করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকার ভ্যালু 20,000 থেকে 23,000 এর ভিতরে উনি বিক্রি করবে, এর কমও না এর বেশিও না। এবং প্রতি ডলারের দাম রাখবে উনি 125 টাকা 45 পয়সা এবং ওনার পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ। একইভাবে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অ্যাড আছে, উনি 125 টাকা 46 পয়সাতে বিক্রি করবে। ওনার ভ্যালুও দেখতে পাচ্ছেন 20,000 থেকে নিয়ে 49,000 টাকা। এখানে দেখুন ফিল্টারের অপশন আছে, অ্যামাউন্টের অপশন আছে। আপনি যদি পেমেন্ট অপশনে সিলেক্ট করেন এবং এখান থেকে যদি ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করেন তাহলে ব্যাংকের মাধ্যমে যারা যারা ডলার সেল করবে শুধুমাত্র তাদের অ্যাড চলে আসবে। দেখুন এখানে শুধু ব্যাংক ট্রান্সফার, এবং ব্যাংক ট্রান্সফারে কিন্তু রেটটা একটু বেশি দিতে হয়। এবং একইভাবে আপনি যদি অন্য কোনো মাধ্যম সিলেক্ট করেন যেমন নগদ, বিকাশ, উপায় সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র সেই অ্যাডগুলি আসবে। তো আমি অল দিয়ে দিলাম যাতে সকল অ্যাডগুলি আমাদের এখানে শো করে। এখন কথা হলো আপনি কিনবেন $10 বা $20। এখন এইখানে আপনাকে খুঁজে বের করতে হবে এই ভ্যালুতে কারা ডলার সেল করতেছে। যেমন দেখুন এখানে আছে 19,000, 20,000, 10,000, এর নিচে কেউ বিক্রি করবে না। তো আমি $10 কিনে আপনাদেরকে দেখাবো। আপনারা একইভাবে একই নিয়ম ফলো করে আরও বেশি ডলার চাইলেও কিনতে পারবেন। এখান থেকে আমি অ্যামাউন্ট সিলেক্ট করে দেব $10, বা এখানে আমি টাইপ করে দিলাম 1500 টাকা। দেখুন আমি এটা টাইপ করে দেওয়ার সাথে সাথে যে দেখতে পাচ্ছেন আমার সামনে অ্যাড চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাডে $1 দাম নেবে 125 টাকা 99 পয়সা, পেমেন্ট নিবে বিকাশে, এবং এখানে 1,000 টাকা থেকে নিয়ে 30,000 টাকা পর্যন্ত আমি ডলার কিনতে পারবো। এবার আপনি যেটা করবেন এখান থেকে যে বাই লেখাতে ক্লিক করবেন। বাই লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে অ্যাডভার্টাইজার ইনফোর ভিতরে। তো অ্যাডভার্টাইজার এখানে যে ইনফোটা দিয়েছে অবশ্যই এটা পড়ে নেবেন। টার্মস না পড়ে অর্ডার করবেন না, অযথা ঝামেলা করবেন না, এরকম কিন্তু লেখা আছে। এখানে বলা আছে বিকাশ পার্সোনালে সেন্ড মানি করতে পারবেন, ব্যয় আপনার। আমার কাছে এজেন্ট নাম্বার নাই, তার মানে আপনাকে বলেছে যে সে বিকাশ পার্সোনাল নাম্বার দিবে, তাকে বিকাশ পার্সোনাল নাম্বারে আপনাকে সেন্ড মানি করতে হবে খরচ সহ। তো এখানে দেখুন আমি ওনার টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমি এগ্রি করি, তাই আমি অর্ডার করতেছি। অবশ্যই অবশ্যই কিন্তু এইখানে আগে এখানে কি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে সেটা পরে তারপরে অর্ডার করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাই ইউএসডি এবং বাই বিডিটি। তো বাই ইউএসডিতে আপনি শুধু ডলার অ্যামাউন্ট সিলেক্ট করবেন, কত টাকা পাঠাতে হবে অটোমেটিক চলে আসবে। আর বাই বিডিটিতে আপনি বিডিটি সিলেক্ট করবেন এবং কত টাকা কত ডলার আপনি পাবেন সেটার এখানে দেখতে পারবেন এই যে এস্টিমেটেড এখানে চলে আসবে। তো এখানে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো, তাই এখানে বিকাশ আছে। যদি আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে ব্যাংকের একটা সিলেক্ট করবেন, জাস্ট বিকাশের জায়গায় আপনাকে ব্যাংকে টাকাটা পাঠাতে হবে, পদ্ধতি একই। এবার আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসছে। আপনি অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অর্ডার প্লেস হয়ে যাবে। এবার আপনি দেখতে পারবেন এইখানে তার ডিটেলস দেওয়া থাকবে। যেমন দেখুন এইখানে আপনি যে বিকাশ ওয়ালেট নাম্বার রয়েছে তার, সেই বিকাশ ওয়ালেট নাম্বারে আপনাকে এখানে টাকা পাঠাতে হবে। যে দেখুন এখানে সে কিন্তু ওয়ালেট নাম্বারটা দিয়ে দিয়েছে। এবং এখানে দেখুন চ্যাট বক্স রয়েছে, আপনি এখান থেকে এই চ্যাট বক্সের ভিতরে ঢুকেও দেখতে পারবেন যে সে কোন নাম্বারে টাকা পাঠাতে বলে। বেশিরভাগ সময় এখান থেকে চ্যাট বক্সে ঢুকে আপনি চাইলে কিন্তু তার সাথে চ্যাটিং করতে পারবেন। এখানে যে নাম্বারটা থাকবে সেটার থেকে বেশি জরুরি হলো এখানে চ্যাটিং এসে কি বলতেছে সেটা দেখা। আপনি এখান থেকে চ্যাট বক্স ওপেন করে তার সাথে কথা বলে নেবেন কোন নাম্বারে টাকা পাঠাবেন। এই যে দেখুন সে আমাকে কিন্তু অটোমেটিক্যালি এখানে নাম্বার দিয়ে দিয়েছে এবং এখানে বলেছে 1530 টাকা সেন্ড মানি করবেন। তো এখানে আমি 1530 টাকা সেন্ড মানি করতেছি। এবার দেখুন 1530 টাকা আমাদের পাঠানো হয়ে গেছে। টাকা পাঠানোর পর আপনি যেটা করবেন এইখানে দেখতে পারবেন ট্রান্সফার নোটিফাই সেলার নামের একটা অপশন আছে, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে নোটিফাই সেন্ড হয়ে যাবে সেলারের কাছে। আপনি এখানে চ্যাট বক্সে
সেই স্ক্রিনশটটা দিয়ে দিবেন যেটা আপনি টাকা পাঠিয়েছেন। তো আমি চ্যাট বক্সে তাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি এবং নোটিফাইও দিয়ে দিয়েছি এবং দেখুন সে আমাকে ডলার রিলিজও করে দিয়েছে, আমার এখানে কিন্তু ডিপোজিটও হয়ে গেছে। এবার কথা হলো, আপনি এখানে যে লেনদেন করলেন এখানে কি রিস্ক আছে কিনা। এইখানে সিস্টেম হলো, আপনি যদি ডলার কিনেন আপনাকে আগে টাকা পাঠাতে হবে, আর আপনি যদি ডলার বিক্রি করেন তাহলে আপনাকে আগে টাকা পাঠাবে। এখন এর ভিতরে যদি কেউ 2 নাম্বারই করতে চায়, যেমন আপনি যদি ডলার নিয়ে তাকে যদি টাকা না দেন তাহলে কিন্তু সে আপনাকে রিপোর্ট করতে পারবে এবং বাইন্যান্স থেকে কিন্তু টাকাটা হোল্ড করে রাখতে পারবে, যার টাকা তাকে কিন্তু বাইন্যান্স থেকে ফেরত দেবে। সাপোজ আপনি তাকে টাকা পাঠিয়েছেন, সে ডলার রিলিজ করলো না, তখন আপনি কিন্তু এখানে তাকে ডিসপিউট করতে পারবেন। আপনি কিন্তু এই জায়গাটিতে আপনি কিন্তু এই যে নিড হেল্প এই জায়গাতে ক্লিক করে আপনি কিন্তু একটা রিপোর্ট করতে পারবেন। বাইন্যান্স থেকে সেই রিপোর্টটা দেখবে এবং রিপোর্ট কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত যাকে আপনি টাকা পাঠালেন সে কিন্তু ডলার তার অ্যাকাউন্ট থেকে মুভ করতে পারবে না, তার মানে ডলার তার অ্যাকাউন্টে কিন্তু লক থাকবে। তো দেখুন এখানে আমার এই যে $11.97 কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি বাইন্যান্সে ডিপোজিট করতে পারবেন P2P মাধ্যমে। আপনি কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা দিয়েও করতে পারবেন, বিকাশের মাধ্যমে টাকা দিয়েও করতে পারবেন। এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, আর অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু নির্দিষ্ট বোনাস পাবেন, সেই সাথে আমাদের ডেডিকেটেড সাপোর্ট পাবেন এবং তার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন।